রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করা সহ বিভিন্ন দাবিতে গোমতী জেলা সদর মহকুমা উদয়পুরে শনিবার ভারতের গণতান্ত্রিক ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের ডাকে উদয়পুর জামতলা থেকে অনুষ্ঠিত হয় এক মিছিল। মিছিলটি জামতলা সিপিআইএম দলীয় কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরনো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার, নিউ টাউন রোড হয়ে আবারও জামতলাতে এসে শেষ হয়। মিছিল শুরুর আগে 6 জনের এক প্রতিনিধি দল গোমতী জেলার জেলাশাসক তরিৎ কান্তি চাকমার নিকট এক ডেপুটেশন তুলে দেওয়া হয়। চোর যারা চিনি খেলা প্রচার করেন তারা মারছেন পুলিশের খবরি লালকে, শিক্ষককে পেটাচ্ছেন গুন্ডা থানার সামনে, ডাক্তারকে পেটাচ্ছেন রুগীর আত্মীয় হসপিটালের ভিতরে ঢুকে, শিক্ষককে পেটাচ্ছেন স্কুলের ভিতরে ঢুকে গুন্ডারা। তাদের কি পরিচয়? তারা যখন পেটায় তখন তারা স্লোগান দেন ভারত মাতা কি জয়। তারা যখন শিক্ষককে মারেন স্লোগান দেন জয় শ্রীরাম। পুলিশ তাদের ভয় পায় কেন? তারা বিজেপি করে, তারা গুন্ডা, তারা সমাজদ্রোহী। পুলিশ তাদের ভয় পায়। আর এই ভয় পাওয়ার ফলে আমরা দেখলাম পুলিশের একজন অফিসার দুর্গাচরণ রাঙ্খল নেশা কারবারির গাড়ি বস্কনগর থানার সামনে পিছিয়ে মারল, একজনকে গ্রেপ্তার করতে পারেনি। এ হচ্ছেন পুলিশ, এ হচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা। আর রাজ্যের মধ্যে প্রতিদিন খুন, ধর্ষণ, রাজধানী অপহরণ চলছে, কেউ কথা বলছেন না। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ। আমরা বলছি এই রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, শান্তি আজ নেই, সমাজদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ দর্শকের ভূমিকায় আছেন। তার বিরুদ্ধে দাঁড়িয়ে সব মানুষকে এগিয়ে আসতে হবে। কেউই রেহাই পাচ্ছে না। রাতের অন্ধকারে নেশা কারবারীরা তার বন্ধুকে পেটাচ্ছেন। এরকম একটা পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে। এর বিরুদ্ধে কাজের দাবিতে যার যার অধিকারের জন্য যে লড়াই বামপন্থীরা করছেন, যে লড়াইয়ের কথা বামপন্থীরা প্রতিদিন বলছেন, এই লড়াই যদি আপনি আমি সামিল না হই, এই গুন্ডারাজ আরো বাড়বে। আপনার আমার ঘরের ছেলেমেয়েরা কাজ পাবে না। এর কাজের গ্যারান্টি দিতে হবে। যে কথা বলে 2018 সালে সরকার তৈরি হয়েছিল, এই কথা তো রাখেনি, বরং যে কথা দিয়ে মানুষের কাছে একটা মুখরোচক রঙিন স্বপ্ন তৈরি করেছিল, সেই স্বপ্নকে অন্ধকারে ঠেলে দিয়ে গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছেন। ট্যাট পরীক্ষা বন্ধ, স্কুলে শিক্ষক নেই, ছেলেমেয়েরা পড়তে পারছে না। তাতে কার ক্ষতি হচ্ছে? গোটা রাজ্য। মেধাকে পরিকল্পিতভাবে শেষ করে দেওয়ার জন্য স্কুলে শিক্ষক নিয়োগ করছেন না, তার ফলে বেকাররা কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না। বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং এ নিয়োগ হচ্ছেন, প্রাইভেট সংস্থা আসছেন, কোটি কোটি টাকা রোজগার করে তারা রাজ্য থেকে টাকা লুট করে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। বেকার যারা কাজ করতেন, মেধা, ঘাম, রক্ত তাদের চুষে নিয়ে ফিটকুর মতন সংস্থারা তারা বহিরেছে চলে যান। আমাদের রাজ্যের বেকাররা যারা কাজ করতো তাদের বকেয়া দিচ্ছেন না। পুলিশে ইন্টারভিউ নিয়ে রেখেছেন, নিয়োগ হচ্ছে না। ফায়ার সার্ভিস ইন্টারভিউ হয়েছে, নিয়োগ হচ্ছে না। এরকম অসংখ্য দপ্তরে এরকম ইন্টারভিউ হয়, নিয়োগ হয় না। টিপিএসসি একটা সংস্থা, কিছুদিন পর বিজ্ঞাপন দেন আর কিছুদিন পর বলেন এই বিজ্ঞাপন যা দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত।